সিলেটে ভণ্ডপীরের যত কুকীর্তি, কাউকে ফ্ল্যাট আবার কাউকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে শতাধিক ভক্ত মুরিদের কাছ থেকে সিলেটে ভণ্ডপীর হাতিয়ে নিয়েছেন প্রায় 4 কোটি টাকা। শুধু তাই নয়, ক্ষমতাসীন দলের ব্যানারে থাকতে 60 লাখ টাকার বিনিময়ে বাগিয়ে নেন নির্মাণ শ্রমিক লীগের সহসভাপতির পদ। তার বিরুদ্ধে আছে সমকামিতার অভিযোগও। তিনি আর কেউ নন, ভক্তরা চেনেন পীর চিশতি নামে। প্রকৃত নাম আব্দুল মুত্তালিব চিশতি। তার পৈতৃক বাড়ি সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায়। আস্তানা করেন ঢাকার তুরাগ থানা এলাকায়। দেশ জুড়ে ওরস মাহফিল করে জুটিয়েছেন হাজারো মুরিদ। ওরসে তার পরনে থাকে দবদবে সাদা পাঞ্জাবি পায়জামা। বয়ানের পাশাপাশি পীরের লম্বা মোনাজাতে পাগল হন ভক্তরা। পীরবাদর চিশতিয়া তরিকার আড়ালে নিজ ভক্তদেরই বলি দেন তিনি। শুধু প্রতারণায় ক্ষান্ত থাকেননি পীর চিশতি। ধর্মীয় লেবাসের আড়ালে সুদর্শন যুবক ভক্তদের সঙ্গে মিলিত হতেন সমকামিতায়। অনৈতিক কাজে আগ্রহীদের নিয়ে 2টি পেজ পরিচালনা করতেন তিনি। পীরবাদ চিশতিয়া তরিকাকে কৌশল হিসেবে ব্যবহার করে গত 9 বছর ধরে চলে তার প্রতারণা, তার অনৈতিক কাজকর্ম। তবে শেষ রক্ষা মেলেনি। শুধু নরসিংদীর একটি গ্রাম থেকে 7 ভক্তকে ফ্ল্যাট ও চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে পীর চিশতি হাতিয়ে নেন 30 লাখ টাকা। প্রতারণার পথ সুগম করতে নির্মাণ শ্রমিক লীগের উচ্চ পদও বাগিয়ে নেন। অভিযোগ আছে, পদ পেতে তিনি ঢাকা মহানগর দক্ষিণ মহিলা লীগের কোষাধ্যক্ষ শেখ আখতারি বেগম পারুলের সঙ্গে অর্থ লেনদেন করেছেন। গত 27 সেপ্টেম্বর রাতে রাজধানীর তুরাগ থানা এলাকায় একটি বাসা থেকে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হন পীর চিশতি। তার বিরুদ্ধে 2টি মামলা দায়ের করা হয়। ডিবি গুলশান বিভাগ সূত্রে জানা যায়, গ্রেফতারের পরের দিন কথিত পীর চিশতিকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ডের আবেদন জানিয়ে ঢাকা মহানগর হাকিম আদালতে সোপর্দ করা হয়। প্রতারণার জন্য রাজনৈতিক পদ পেতে মরিয়া ছিলেন আব্দুল মুত্তালিব চিশতি। পদকেও প্রতারণার কাজে ব্যবহার করতে থাকেন তিনি। আদালত একটি মামলায় চিশতির 1 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে আরেক মামলায় আরও 1 দিনের রিমান্ড শেষে গত 5 অক্টোবর আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ করা হয় তাকে। কথিত পীর চিশতি যাদের সঙ্গে প্রতারণা করেছেন তাদেরই অনেকেই যোগাযোগ করেছেন ডিবি কার্যালয়ে। তাদেরই একজন মহসিন মিয়া। তার ভাষ্য, নরসিংদীর রায়পুরার এক ভক্ত তাকে জানান তাদের গ্রামে পীর আব্দুল মুত্তালিব চিশতির শ্বশুর বাড়ি। সেখানে তার জলসাও ছিল। সেখানে কাউকে প্রাইমারি চাকরি, কাউকে উত্তরা দিয়া বাড়িতে বাস্তুহারাদের নামে তৈরি করা সরকারি ফ্ল্যাট পাইয়ে দেওয়ার কথা বলে হাতিয়ে নিয়েছেন 30 লাখ টাকা। কিন্তু তাদের কেউ না পেয়েছেন চাকরি, না ফ্ল্যাট। ধর্ণা দিয়েও তারা ফেরত পাচ্ছেন না টাকা। অন্যদিকে আশুলিয়ার একটি গার্মেন্টসে চাকরিরত এইচএসসি পাশ করা সিলেটের এক তরুণী মুঠোফোনে জানান, এনএসআইয়ে চাকরির জন্য নির্মাণ শ্রমিক লীগের মেহেদি নামের এক নেতার মাধ্যমে 1,86,000 টাকা দিয়েছিলেন। সেই টাকা গেছে পীর মুত্তালিব ও শেখ আখতারি বেগম পারুলের কাছে। কিন্তু চাকরি না হওয়ায় গরু ও জমি বেচার টাকা ফেরত পেতে ধর্ণা দিচ্ছেন ডিবি কার্যালয়ে। ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার মশিউর রহমান বলেন, প্রতি সপ্তাহে মুত্তালিব চিশতির বাসায় বসত ওরস মাহফিল, যেখানে জিকিরের হিড়িক পড়ত নরনারীদের। লম্বা বয়ান মোনাজাতে ভক্ত আশিকানদের মধ্যে মুগ্ধতা ছড়াতেন তিনি। আরেকদিকে রাজনৈতিক প্রচারণার জন্য সফর করতেন বিভিন্ন জেলা উপজেলায়। তিনি আরও বলেন, পীরবাদ ও রাজনৈতিক পদবি ব্যবহার করে বিভিন্ন মন্ত্রণালয়ের মাস্টার রোলে চাকরি দেওয়া, রাজউকের বিভিন্ন প্রকল্পে নির্মাণাধীন ফ্ল্যাট স্বল্পমূল্যে বরাদ্দ দেওয়া, দেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও পৌরসভার চেয়ারম্যান, মেম্বার ও ওয়ার্ড কাউন্সিলর অথবা মেয়র প্রার্থীকে নৌকা প্রতীক পাইয়ে দেওয়ার নামে একজনের কাছ থেকে হাতিয়ে নেন 6 থেকে 10 লাখ টাকা। সব মিলিয়ে শতাধিক ভক্ত মুরিদের কাছ থেকে হাতিয়ে নেন প্রায় 4 কোটি টাকা। ডিবি পুলিশের কর্মকর্তা জানান, অভিযানে তার কাছ থেকে মোবাইল ফোন জব্দ করা হয়। সেখানে দেখা যায় ঢাকা গে কমিউনিটি নামের 2টি ওয়েব পেজ চালাতেন তিনি। পেজ দুটির মাধ্যমে প্রায় 100 বয়ফ্রেন্ডের সঙ্গে চালাতেন অস্বাভাবিক ও বিকৃত যৌনাচার। ভণ্ড পীরের বিরুদ্ধে ইতিমধ্যে 2টি মামলা দায়ের হয়েছে। শতাধিক প্রতারিত ভুক্তভোগী লোকচক্ষু লজ্জায় অভিযোগ করতে সাহস দেখাচ্ছেন না।